তুমি যদি দুর্নীতির সাথে জড়াও সেদিন তুমি আর আমাকে পাবা না। আমার যে ব্যবসাগুলি আছে প্রত্যেকটা ব্যবসা থেকে কিছু না কিছু আসে, প্রবলেম নাই, কিন্তু কোনো চাঁদাবাজি, কোনো হয়রানি করা, মানুষের সাথে চিটারি করা, মানুষের কাছে টাকা ধার নিয়ে টাকা না দেওয়া, এই কাজগুলি যদি তুমি করো তাহলে সেদিন আমার ছায়াটা তোমার মাথার উপর থেকে সরে যাবে। আমার ছোট ভাই রাজনীতি করে, রাজনীতির সাথে সে জড়িত, তো তার জন্য আমার মেসেজ আজকে প্রায় 15-16 বছর আমি যদি, ইফ আই এম নট রং, তো আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। আমার এক ভাই আমার সাথে থাকে, তো প্রথমেই আমি যদি আমার নিজের ভাই বোনকে টেক কেয়ার না করি, তারপরে তো প্রতিবেশী, তারপরে চুয়াডাঙ্গা, তা আমি তাকে প্রথম দিনেই বলে দিয়েছি তোমার টাকা পয়সা লাগবে না, আই উইল গিভ ইউ, বাট তুমি কোনো দুর্নীতির সাথে জড়িও না। তুমি যদি দুর্নীতির সাথে জড়াও সেদিন তুমি আর আমাকে পাবা না। আই উইল নট হেল্প ইউ। আমি তোমাকে 15 বছর যদি আমি চালাতে পারি তাহলে তোমাকে আজীবন আমি চালাতে পারবো, এটা আমার জন্য কোনো বিষয়ই না। আমি পরিশ্রম করি, আমি সকাল 6টায় যাই অফিসে, আমি কোনোদিন রাত 8টা 9টা 10টার আগে অফিস থেকে বাইর হই না। যেটুকু আমি মানুষের জন্য দিব, আমার আব্বা আমাকে বলে গেছে 100 টাকা ইনকাম করলে 20% মানুষের খেদমতে, দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায়, মানুষকে সাহায্য করার রাস্তায় 20 টাকা তুমি সাইড করে ফেলবা। আমি 30 বছর আগে যখন ইনকাম করা শিখছি তখন থেকে এই 20 টাকা সাথে সাথে আমি সাইড করি। তো দেখেন, আমি তো আল্লাহ ভালো রাখছে, আমার তো কোনো অসুবিধা নাই, আমার কাছে কেউ টাকা পায় না, আমি কারোর সাথে চিটারি করি না। আপনি সারা ওয়ার্ল্ডে জিজ্ঞেস করেন, দিস ইজ শাহেদ ফ্রম সিঙ্গাপুর, কেউ ওনার কাছে টাকা পান? কেউ বলতে পারবে না আমার কাছে টাকা পাই। কারণ আমি সকাল থেকে চিন্তা করি রাত পর্যন্ত যে আজকে আমি কি করলাম। আমি যদি 100 টাকা ইনকাম করি, 20 টাকা আমি সাহায্যের জন্য রেখেছি। তা আমি আমার ভাই আজকে বড় নেতা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, তার উদ্দেশ্যে আমি বলেছি যে তুমি গণমানুষের সাথে মিশে যাও, মানুষের দুর্দশা দেখো, তুমি তোমার সংসার চালানো, তোমার খরচ, উইল টেক কেয়ার। আমি ব্যবসা করতেছি, আমার ছোট ভাই ব্যবসা করতেছে, তুমি একজন মানুষের কাজ করবে, এটা আমাদের জন্য কিছু না। গো হেড, তুমি করো, কোনো প্রবলেম নাই, কিন্তু কোনো চাঁদাবাজি, কোনো হয়রানি করা, মানুষের সাথে চিটারি করা, মানুষের কাছে টাকা ধার নিয়ে টাকা না দেওয়া, এই কাজগুলি যদি তুমি করো তাহলে সেদিন আমার ছায়াটা তোমার মাথার উপর থেকে সরে যাবে। তুমি ভাই হলো, আমি পাবলিকলি বলে দিই যে তুমি ভাই, তুমি আমার কথা শোনো নাই, আমি যে ফর্মুলায় চলি তুমি আমার সাথে নাই, আমি থাকবো না। তো আমি সোফার দেখছি যে আমি যতগুলি তাকে বলেছি, যেভাবে চলতে বলেছি, সোফার আমি দেখেছি সে কোনো কিছু আমার সিদ্ধান্তের বাইরে সে যায় না। এবং আমি যদি তাকে বলি যে এই ডিসিশন নিতে হবে, এইটা করো, এইভাবে করো, মানুষের নট পলিটিক্যাল, মানুষকে এইভাবে উপকার করো, পলিটিক্সের সাথে আমার তার সাথে কোনো আলাপ হয় না, তার রাজনীতি নিয়ে আমার সাথে কোনো আলাপ হয় না। আমি তার পার্সোনাল চলাফেরা, পার্সোনাল মানুষকে সামাজিক কাজ, এগুলি আমি উদ্বুদ্ধ করি যে তুমি করো, আমার যা সাপোর্ট লাগে আমি দিব। যদি আমার ছোট ভাই এখানে থাকে, এই প্রবলেমগুলি অন্তত আমাকে ফেস করতে হবে না। যারা এই দেশে ফিউচারে, যারা আপনি জানেন আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল এবং ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি,